রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। বাড়িতে এনেছিল গলদা চিংড়ি মাছ। গলদা চিংড়ি মাছের মালাইকারি অসাধারণ লাগে খেতে। আমি কিভাবে এই গলদা চিংড়ি মাছের মালাইকারি করি সেই রেসিপি তোমাদের কাছে শেয়ার করছি। এখানে দুটো গলদা চিংড়ি মাছ বড় ছিল, আর একটা মাছের ডিম ছিল, আর মাছগুলো কিন্তু একটু ছোট সাইজের ছিল। মাছ ভালো করে কেটে আমি ধুয়ে নিয়েছি। এই মাছ কাটার ভিডিওটা আমি অন্য কোনো ভিডিওতে দেব, তা না হলে অনেকটাই বড় হয়ে যাচ্ছিল। চিংড়ি মাছের লবণ, হলুদ আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো মাখিয়ে কড়াতে সর্ষের তেল দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আমি ভেজে নেব। চিংড়ি মাছ কিন্তু খুব কড়া করে ভাজলে খেতে একটুও ভালো লাগবে না। চিংড়ি মাছটা একটু হালকা করে গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই ভাজলেই ভালো হয়। এভাবে আমি চিংড়ি মাছটা ভেজে নিয়েছি একটু হালকা করে। আর সবগুলো চিংড়ি মাছই কিন্তু একদমই হালকা করে ভেজে নিতে হবে। দেখো কত সুন্দর হয়েছে চিংড়ি মাছ ভাজাটা। আমি এখানে যে মশলাটা দেব সেই মশলাটা আজ করব পাটায়। পাটায় মশলাটা করলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। যে কোনো তরকারি পাটায় করলে মশলা খেতে বেশি ভালো হয়। আমি এখানে নিয়েছি 1 চামচ মতো জিরে। জিরেটা আমি একটু জল দিয়ে খুব মিহি করে পাটাতে বেটে নেব। আর এখানে আরো মশলার মধ্যে নিয়েছি কাঁচা লঙ্কা, আদা, রসুন আর পেঁয়াজ। এই কাঁচা লঙ্কাটাও আমি আগে বেটে নিচ্ছি। দেখো এভাবে মিহি করে কাঁচা লঙ্কাটাও আমি বেটে তুলে নিলাম। এবার এখানে নিয়েছি 6-7 কোয়া রসুন আর হাফ ইঞ্চি মতো আদা। আদাটা কিন্তু একদমই কম দেব। আদাটাও বেটে তুলে নিলাম। পেঁয়াজটা আমি একটু বড় বড় করে যেহেতু কেটেছি তাই একটু থেতো করে নিচ্ছি। পেঁয়াজটাও ভালো করে আমি বেটে একটা আলাদা বাটিতে তুলে নেব, কারণ ওই মশলার সাথে থাকলে পেঁয়াজের রসটা পুরো বেরিয়ে সব মশলার সাথে মেখে যাবে। আর একটা নারকেল আমি কুড়িয়ে নিয়েছিলাম কোরানি দিয়ে। এবার একটু বেশি করে জল দিয়েছি। জল দিয়ে আমি মিক্সিতে ভালো করে নারকেলের পেস্টটা করেছি, যাতে দুধটা খুব ভালো মতো বেরিয়ে যায়। নারকেলের দুধটা কিন্তু অনেকটাই হয়েছে। আর দিয়েছি এখানে বড় চামচের 2 চামচ টক দই। টক দইটা আগে থেকে আমি খুব ভালো করে ক্রিমি ভাব করে আমি দইটা ফেটিয়ে নিয়েছি। আর কড়াতে সর্ষের তেল দিয়ে এবার দিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি। একদম ছোট ছোট করে পেঁয়াজটা আমি কেটে নিয়েছি। পেঁয়াজের বাদামি রং হয়ে আসার পর দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে 1 মিনিট নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা আর পেঁয়াজটা ভালো করে কষিয়ে নিয়ে সুন্দর একটা গন্ধ বেরোনোর পর দিয়ে দিয়েছি এখানে কাঁচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। একটু জল দিয়েছি। জল দিয়ে মশলাটা কিন্তু খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে দেখো কত সুন্দর তেল বেরিয়ে গেছে। এরপর আমি দিয়েছি ফেটিয়ে রাখা দইটা। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে দিয়ে দইটা দিতে হবে, তা না হলে দইটা কেটে যেতে পারে। দেখো দইটা থেকে কত সুন্দর তেল বেরোচ্ছে। এভাবে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দেব নারকেলের দুধ। নারকেলের দুধ অল্প দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, তারপর পুরো দুধটা আমি দিয়ে দিয়েছি। এবার একটু ঢেকে রেখে ঝোলটা একটু ফুটে আসলে দিয়ে দিলাম চিংড়ি মাছ ভাজা। ভাজা চিংড়ি মাছটা দিয়ে আবার ঢেকে দেব। 7 থেকে 8 মিনিট আমি ঢেকে রেখেছিলাম। দেখো 7-8 মিনিট পর কি সুন্দর হয়েছে রংটা। আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। নামানোর আগে আমি দিয়েছি একটু চিনি, গরম মশলা পাটায় বেটে নিয়েছিলাম দিয়েছিলাম, আর দিয়েছি ঘি 1 চামচ। আর তোমরা যদি ঝোলটা একটু বেশি খাও আর একটু ঝোল থাকতেই তোমরা কিন্তু এই ঘি গরম মশলাটা মিশিয়ে নেবে। আমি একটু ঝোলটা গাঢ় করে একদম একটু শুকনো শুকনো করে নিয়েছি, এতে খেতে আমার বেশি ভালো লাগে। আর এভাবে নামিয়ে নিলাম। খেতে অসাধারণ হয়েছিল। একবার করে খাওয়ার অনুরোধ রইল বন্ধুরা। তোমাদের কেমন লাগলো জানিও। লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো।